গতকাল বিকেলবেলা অ্যানাউন্সমেন্টটা আসার পরে অনেকেই মনে করেছিলেন যে এটা হতে যাচ্ছে বরবাদ 2। কারণ ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় নিজেই ঘোষণা করেছিলেন যে বরবাদ থেকে তিনি একটা ইউনিভার্স স্টার্ট করেছেন। কাজেই অনেকেরই মনে হয়েছিল যে বরবাদ যেখানে গিয়ে শেষ হয়েছে তার পরবর্তী থেকে মানে এটা বরবাদের সিকুয়াল হবে না তো, এরকম এক্সপেকটেশন কিন্তু বেশ অনেকেই রেখেছিলেন। তো ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় নতুন সিনেমাটা নিয়ে মুখ খুললেন এবং তিনি জানিয়ে দিয়েছেন এই সিনেমাটার জনরা কি হবে এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা দুর্দান্ত বিষয় জানিয়েছেন। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। প্রথমত ক্রেডিট যাবে ঢালিউড বাজ বলে যে ফেসবুক পেজটি আছে, প্রহেলিকা, ও ভীষণ সুন্দর একজন ফিল্ম জার্নালিস্ট, আমার খুব ভালো লাগে ওর প্রেজেন্টেশন। তো রিসেন্টলি মেহেদী হাসান হৃদয় ভাইয়ার একটি ইন্টারভিউ নিয়েছে, যেখানে হৃদয় ভাইয়া অনেকগুলো কথা বলেছেন এই সিনেমাটাকে কেন্দ্র করে, তাকে প্রশ্ন করা হয়। তো তিনি কিন্তু সেখানে একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন বেশ কয়েকটা কথা এই সিনেমাটা কেন্দ্রিক। আমরা সেই বিষয়গুলো একটুখানি দেখে নিই। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় কি জানাচ্ছেন, তিনি বলছেন এটা আগের কোনো ছবির সিকুয়াল নয়। ভালোভাবে দেখো, এটা আগের কোনো ছবির সিকুয়াল নয়, মানে এটা বরবাদের কোনো সিকুয়াল নয়, একদমই নতুন একটা গল্প। এটা কমপ্লিটলি নতুন একটা গল্প, থ্রিলার অ্যাকশন জনরার সিনেমা। এটা একটা অ্যাকশন থ্রিলার হতে চলেছে, অ্যাকশন থ্রিলার ওরিয়েন্টেড ফিল্ম। এখানে কোনো পলিটিক্যাল কিছু থাকবে না। এই বিষয়টা ক্লিয়ার করেছেন হৃদয় ভাইয়া, তার কারণ গত 7-8 দিন আগে থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল যে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় যে গল্পটি মেগাস্টার শাকিব খানকে শুনিয়েছেন সেটা পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার জনরার ফিল্ম। তো সেখান থেকে পলিটিক্যাল বিষয়টা কিন্তু মাইনাস হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি এটা কমপ্লিটলি একদমই নতুন একটা গল্পের সিনেমা এবং এটা অ্যাকশন থ্রিলার জনরার একটা ফিল্ম। শুধু এতটুকুই বলবো, দর্শক একদম নতুন কিছু পাবেন। লাস্ট লাইনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে ডিরেক্টর বরবাদের মতন একটা মানে অল টাইম ব্লকবাস্টার সিনেমা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন, তিনি যখন আফটার বরবাদ আবার মেগাস্টার শাকিব খানকে নিয়ে হাজির হচ্ছেন, তখন তারও নিজের সঙ্গে অনেকটা চ্যালেঞ্জ থাকবে যে দর্শকের প্রত্যাশা পূরণ করতে হবে। সেই জায়গা থেকে মেহেদী হাসান হৃদয় যখন বলছেন যে দর্শক একদম নতুন কিছু পাবে, তাহলে এগুলো শোনার পরে কিন্তু এক্সপেকটেশন ডেফিনেটলি বাড়ছে, আরও বাড়ছে। আমরা দেখেছি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস বা ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় তাঁরা এমন যে সিনেমা রিলিজের আগে আমরা এই করে ফেলেছি, এত করে ফেলেছি, তত করে ফেলেছি, দর্শক দেখলে ছিটকে যাবে, পাগলে যাবে, এইগুলো কিন্তু বলেন না তারা। এমনটাই আমরা বরবাদের সময় দেখেছি যে আগে বলেছেন যে আমরা যেটা পেরেছি বানিয়েছি, এবার দর্শক দেখে বলুক তাদের কেমন লাগবে। তো এই ডাউন টু আর্থনেসটা কিন্তু আমরা টিমটার মধ্যে দেখতে পেয়েছিলাম বরবাদের টাইমে। তাই সেম ভাবে আমরা এই সিনেমাটার ক্ষেত্রেও দেখতে পাবো। আমি তো এক্সপেকটেশন রাখছি, বা আমরা শরৎ মিউজিক বেঞ্চেস টিম এক্সপেকটেশন রাখছি। সো এটা একেবারেই পলিটিক্যাল জনরার কোনো ফিল্ম হচ্ছে না, এটা কমপ্লিটলি একটা অ্যাকশন থ্রিলার হতে যাচ্ছে। এটুকু তো আমরা বুঝে গেলাম। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, যেহেতু ডিরেক্টরের নাম মেহেদী হাসান হৃদয়, অ্যাকশন নিয়েও কিন্তু আমি আশাবাদী। আমি কিন্তু আশা রাখছি এই সিনেমার অ্যাকশন ভালো হবে। তোমরা কতটা আশা রাখছো কমেন্ট সেকশনে জানাও। টাটা।